परम प्रेमय ठाकुर आमार तार रांगा रातुल चरणे जानाई शतकोटी प्रणाम। प्रणाम जानाई तार लीला संगिनी जगत जननी परमायर श्रीचरणे। प्रणाम जानाई पितृदेव बरदादार चरणे। प्रणाम जानाई पूज्यपाद आचार्य देवेर चरणे। सत्संग जीवनधारा चैनलेर पक्ष थेके समस्त दर्शकके जानाई आमार आंतरिक प्रীতি शुभेच्छा। सबाइके जानाई आमार रागानंदित जय। आशा करी सबाई भालो आछेन। शीतेर शेष ग्रीष्मेर शुरू, तापमात्रा एकटू एकटू करे बेड़े चलेছে। এই মতো পরিস্থিতিতে আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আজ পরম প্রেমা ঠাকুরের ছোট্ট একটা প্রসঙ্গের উপরে দু চার কথা বলবো। যুগপুরুষোত্তম যুগে যুগে যখন আসেন আমরা দেখেছি তিনি সেই যুগের উপযোগী হয়ে মানুষকে সাধনা বিস্তারের পথ দেখান, জীবনে বাঁচা পড়ার পথ দেখিয়ে সবাইকে ভালো থাকার ব্যবস্থা তিনি করে যান। তেমনি পরম প্রেমা ঠাকুর এই কলির শেষ ভাগে এসে আমাদেরকে সুন্দর জীবনের পথ দেখিয়েছেন। তার সমস্ত বার্তার মধ্য দিয়ে আমরা এটা অনুভব করেছি সব কিছুই মানুষের মঙ্গলের জন্য তিনি বিধান দিয়ে গেছেন। আমরা তাকে একটু একটু করে জানতে জানতে দেখেছি তাকে জানা বা তাকে উপলব্ধি করে শেষ করবার মতো কোনো বিষয় নেই। তিনি অনন্ত অসীম। তিনি জীবনের বিধানে বহু কথা মানুষের জন্য দিয়ে গেছেন বা রেখে গেছেন। আমরা তাকে একটু একটু করে জানব। আজ আলোচনা প্রসঙ্গ থেকে আমি আপনাদের কাছে তুলে ধরব। তিনি বলছেন রোগ ভোগের হাঙ্গামা কম নয়। আপনারা বুঝতে পেরেছেন রোগ ভোগ মানে আমাদের যে দুরারোগ্য রোগ হয় বা আমরা অসুস্থ হয়ে পড়ি সেটা ভোগান্তির হাঙ্গামা থাকে। হাঙ্গামা হেতু অর্থ হলো যে বিশেষ কষ্ট বা সমস্যা। তিনি এই প্রসঙ্গে একটি দাদাকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে দিয়ে আমরা আজ জানার চেষ্টা করব কি বলেছেন এবং সেটা নিয়ে আমরা নিজেরাও সচেতন থাকব এবং জানব যে তিনি রোগ ভোগের হাঙ্গামা কম নয়। শ্রী ঠাকুর কথিত। দুর্গানাথ দা সান্নাল আসলেন। শ্রী ঠাকুর, দুর্গানাথ দা কেমন আছেন? দুর্গানাথ দা ভালো। শ্রী ঠাকুর, আপনি রোজ একটু করে তিল বাটা যদি ভাতের সাথে মেখে খান ভালো হয়। আপনার চোখের দিক দিয়েও ভালো হয় আর শরীরটাও পুষ্ট হয়। তিলে প্রোটিনের মাত্রা শুনেছি খুব বেশি। দুর্গানাথ দা, রোজ বাটা একটা হাঙ্গামা। শ্রী ঠাকুর, শরীর যাতে ভালো থাকে তা করতে যে হাঙ্গামা, তাতে অভ্যস্ত হলে অসুখ বিসুখের হাঙ্গামা থেকে রেহাই পাওয়া যায়। রোগ ভোগের হাঙ্গামাটা কি নিতান্ত কম? আলোচনা প্রসঙ্গ 3/22/1942। সুন্দর একটি প্রসঙ্গে আমরা জানলাম। দুর্গানাথ দাকে শ্রী ঠাকুর যেভাবে বললেন তা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম একটা ছোট্ট প্রসঙ্গে এবং ছোট্ট একটা কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম তিনি যে তিল বাটা খাওয়ার একটা নির্দেশ দিলেন। আমরা বিশেষ অনুষ্ঠান যেমন শ্রাদ্ধকর্ম বা অনেক কাজে আমরা এই তিলের ব্যবহারটা জানি, কিন্তু এই তিল বেটে খেতে হয় বা তা খেলে মানুষের শরীর সুস্থ থাকে এটা আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে নাও জেনে থাকতে পারি। তো আমরা এটা জানলাম এবং তার এই কথা আমরা মানার চেষ্টা করব। শুধু দুর্গানাথ দাকেই তিনি বলেননি, এটা আমাদের প্রতি প্রত্যেককে তিনি বলেছেন। এই ভেবে আমরা তার এই নির্দেশটা পালন করার চেষ্টা করব। আশা করি আমরা ভালো থাকতে পারব। আর বিশেষ কিছু বললাম না, আমরা সবাই জানেন তার নির্দেশগুলো কিভাবে মানতে হয়। এই প্রসঙ্গটা আজকের মতো এখানেই রাখলাম এবং অজানা অনেক প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমরা সবাই আমাদের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও রাগানন্দিত জয়।